আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি যখন কথা বলছি তখন 19 আগস্ট 2024। আজকে অনলাইনে পত্রিকায় ঢুকে প্রথম শ্রেণীর যে পত্রিকাগুলো অনেক হট হট নিউজ দেখতেছি, হট হট খবর, গরম গরম খবর। 84 বছর বয়সের মিস্টার হাসান আরিফ, আইনজীবী, একজন একজন বৃদ্ধ লোক, বসে বসে কলম দিয়ে তিনি এই ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান এদেরকে সরিয়ে দিচ্ছে, অপসারণ করতেছে। খুব ভালো লাগতেছে। সঠিক কাজটি তিনি করছেন। ছোটবেলায় শুনতাম কলমের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। এটাও যদি আমরা অ্যানালাইসিস করি সেটা বোঝা যায় যে হাসান আরিফ একজন বয়স্ক লোক, 84 বছর বয়সের মানুষ। তিনি এখন এলজিডি মন্ত্রণালয়ের উপদেষ্টা, অ্যাডভাইজার, ফুল মন্ত্রী পদমর্যাদায়। তিনি মানে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন বিষয়ক তিনি উপদেষ্টা। তো তিনি সেখানে বসে এই ভালো কাজগুলো করছেন। কলমের কি পাওয়ার! বড় বড় সন্ত্রাস, মাফিয়া, স্মাগলার, মানে যাদের কাছে হাজার হাজার অস্ত্র আছে, বোমা আছে, তারা মদ খায়, হাজার 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 কোটি টাকা আছে, শত শত গাড়ি আছে, বড় বড় ভবন আছে, বিশাল সন্ত্রাসী বাহিনী আছে, যারা দাপিয়ে বেড়ায়, যখন তখন তছনছ করে ফেলায় যে কোনো এলাকা, মানুষকে মেরে ফেলে, তাদেরকে কলমের খোঁচায় তাদেরকে অপসারণ করতেছে। 6 জন সিটি মেয়র, 10 জন না 12 জন সিটি মেয়র, অর্থাৎ সিটি মেয়র যেগুলো আছে তাদেরকে সকলকে অপসারণ করেছে। পৌর মেয়র কয়েকশো, উপজেলা চেয়ারম্যান কয়েকশো জনকে অপসারণ করেছে। ইউনিয়ন পরিষদের ব্যাপারগুলো এখন আসেনি, তবে তারা পলাতক আছে। তো আমি এটা বোঝাতে চাচ্ছি, আমি বিগত দিনগুলোতে অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে যেটা দেখেছি, জামাত ইসলামের সাপোর্টার পরিবার, জামাত ইসলামের লোকজন অথবা বিএনপির পরিবার, বিএনপিকে ভোট দেয় এমন পরিবারগুলোকে দেখেছি। আমি অনেককে চিনি, নাম বলতে পারি, যারা বলে এই সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে এই যে আওয়ামী লীগ যে নির্বাচন খেলা করেছে, নাটক, এটা তো এই গোপালই সিলেক্ট করে দিয়েছে কে কোন জায়গায় কে পদে বসবে, কোন চেয়ারে বসবে। জাস্ট নির্বাচনের নামে একটা প্রতারণা করেছে। তো এই নির্বাচনের প্রতারণায় যে লম্ফ জম্প যে শোডাউন ছিল, সেগুলোতে অংশগ্রহণ করেছে জামাত, বিএনপি সাপোর্টার অনেক ব্যক্তিরা। অনেককে দেখেছি ঢাকা থেকে ছুটি নিয়ে, অফিস থেকে ছুটি নিয়ে গ্রামে গেছে, বলে আমার আত্মীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতেছে, তার সম্পর্কে অনেক পজিটিভ কথা বলতে শুনেছি। আমার আত্মীয় কাউন্সিলর প্রার্থী নির্বাচনে, পৌরসভা নির্বাচনে দেখেছি। এক ভদ্রলোককে দেখেছি, হজ করেছে, ওমরা করেছে, ভালো ধার্মিক, ছাত্র জীবনে শিবির করতো, পরে জামাত সাপোর্টার, ঢাকায় একটা তার প্রতিষ্ঠান আছে। তাকে দেখলাম যে সে মুজিব কোর্ট পর্যন্ত পড়েছে। সে ঢাকা থেকে তার অফিস